এই যে সমস্ত নির্দেশগুলো এলো, আজও যেগুলো এলো, তাতে কি মানুষের হেনস্থা একটু কমবে বলে মনে হয়? কোনো সম্ভাবনা কি আছে? এবং দেখুন মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হলো ইআরও কে। ইআরওই সিদ্ধান্ত নেবেন। সেটাই কি এতদিন চলছিল? না না, এই ক্ষমতা দেওয়া কেউ কেউ দেয়নি। এই ক্ষমতা আজ নতুন কিছু নয়, এটা 1960 সালের রুলস। ঠিক আছে, 1960 সালে রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুল আছে। ওই রুলের অনুযায়ী ইআরও হচ্ছে ফাইনাল অথরিটি ইন রেসপেক্ট অফ ইলেকট্রাল রোল। এটা নতুন কিছু ডিসকাশন হচ্ছে না, হয়তো পাবলিক ডোমেনে এখন নতুন কিছু আমরা ডিসকাস করছি, কিন্তু আমরা যারা চিরকালে কাজ করে এসেছি, ইআরও হচ্ছে ফাইনাল অথরিটি। এইটা নতুন কিছু না, এটা আগেও ছিল, তাই হচ্ছিল। ইলেকশন কমিশন, ওই যে বারবার আমি বলেছি, ইলেকশন কমিশন একটা ন্যারেটিভে, যেটা অরুণাংশুবাবু বলেছেন, যে একটা পলিটিক্যাল পার্টি কিছু লোকের নাম কাটবে, সে পলিটিক্যালি সে জেতার চেষ্টা করছে, এই করছে, পলিটিক্যাল পার্টির কাছে এটা এক্সপেক্ট করা যায়। এর পেছনে তাও একটা লজিক আছে, যে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসার জন্য সাম দাম ডান্ডভেট সবকিছু করছে। আমাদের আপত্তি কি হচ্ছে, যে ইলেকশন কমিশন যেটা একটা কনস্টিটিউশনাল অথরিটি, সে যুক্ত হয়ে গেছে ওই ন্যারেটিভে। আসল অবজেকশন ওই জায়গায়। ইলেকশন কমিশন কেন যুক্ত হলো? ইলেকশন কমিশন ইনকম্পিটেন্ট মোটেও নয়। কেউ যদি মনে করছে যে ইলেকশন কমিশন এই কাজগুলো করছে ইনকম্পিটেন্সি থেকে, আমি বিশ্বাস করতে রাজি নয়। ঠিক আছে, ইলেকশন কমিশন যা করছে সব জেনে শুনে করছে, এবং একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে লাভ করে দেওয়ার জন্য তাদের ডাইরেকশন, মানে আনহোলি নেক্সাস একটা হয়েছে। এই নেক্সাসটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে এই জবা খিচুড়ি করে ফেলেছে। কারণ তারা বুঝতে পারেনি পশ্চিমবাংলার মানুষ কিন্তু খুবই সচেতন, এবং পশ্চিমবাংলার মানুষ পলিটিক্যালি খুবই কনসাস, জানে নিজের রাইটস, জানে ভালো করে, জানে বুঝে, এই জন্য রেজিস্ট করতে পেরেছে। এই রেজিস্ট্যান্সটা ইলেকশন কমিশন বোধহয় আশা করেনি, মানে দিল্লির ইলেকশন কমিশন, মানে নির্বাচন সদনে যারা বসে আছে। কিন্তু সিও অফিস তো হচ্ছে ইলেকশন কমিশনের স্টেট লেভেল অফিস, তারা কিন্তু অ্যাপ্রিহেন্ড করতে পারেনি। তারা নিশ্চয়ই অ্যাপ্রিহেন্ড করতে পেরেছিল, কিন্তু হয়তো বলতে পারেনি। ইল অ্যাডভাইস, যেটা বলেছেন, ইল অ্যাডভাইস হয়েছে। আর যেটা আগে যাওয়ার কথা, জবে থেকে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবাংলায়, যেদিন নোটিফিকেশন হয়েছে তার পরের পর থেকে প্রসেসটা, এনুমারেশন ফর্ম যখন ফিল আপ চলছিল, তার ঠিক পর থেকেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 6টা চিঠি লিখেছেন। একটা চিঠির অ্যাকনলেজমেন্টও করেনি, সেই ভদ্রতাটাও দেখায়নি। এইটাই তো তিনি সেদিন বলেছেন, যে আমি 6টা চিঠি লিখলাম, একটা চিঠি অ্যাকনলেজও করেনি। আফটার অল, আই এম দি হেড অফ এ পলিটিক্যাল পার্টি, এবং একটা রাজ্যের ইলেক্টেড চিফ মিনিস্টার, সেটাকে অ্যাকনলেজ তো করবে, এবং সেটাকে নিয়ে মিটিং তো করবে। এইটা করছে না, যেটা ইলেকশন কমিশনের কাজ, স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করা। নাম্বার 2 হচ্ছে যে ইলেকশন কমিশন যে এআই বা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা মাইক্রো অবজারভারকে ক্ষমতা দেওয়া, এই যে এতদিন, গতকাল অবধি বা 3-4 দিন আগে অবধি, ওই যে মাইক্রো অবজারভার গুলো ইআরওর উপরে ছড়ি ঘোরাচ্ছিল, আজকে ইলেকশন কমিশন বলেছে কালকে 8,500 লোক রিপোর্ট করবে, কাকে কাজে লাগাবে সে জেলা শাসকের ব্যাপার। কিন্তু এই কাজটা এইটা মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে 22 দিন আগে বলে দিয়েছিলেন, যে বাংলা নোয়িং অফিসার নিন আপনারা, যেখান থেকেই আনুন না কেন, বাংলা নোয়িং অফিসার আনুন, তাহলে কি হবে, লোকের হয়রানি কম হবে, তারা ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু তা করেনি। ইনকাম ট্যাক্স থেকে, রেল থেকে, সেন্ট্রাল এক্সাইজ থেকে, এই জায়গা থেকে, ওই জায়গা থেকে, নন বেঙ্গলি, মানে বাংলা হিন্দি স্পিকিং লোকজনকে নিয়ে এসে বসিয়েছে, তারা জানে না ব্যাপারটা, তাদের দোষ নয়। কিন্তু আজ তো আলোচনা এটা উঠছিল যে রাজ্যের কাছে চাওয়া হয়েছে অফিসার, রাজ্য দেয়নি। পুরো ভুল ধারণা। দুটো জিনিস বলে দিই। রাজ্যের কাছে যেটা চাওয়া হয়েছিল, সেটা ইআরও চাওয়া হয়েছিল, 294টা ইআরও, এবং এসডিও লেভেলের অর্ডার অফিসার চাওয়া হয়েছিল। কিন্তু এইটা ইলেকশন কমিশন খুব ভালো করে জানে, এবং স্টেটে সিইও অফিসে যারা বসে আছেন তারা খুব ভালো করে জানেন, যে পশ্চিম বাংলায় মাত্র 69 সাব ডিভিশন আছে। 69টা সাব ডিভিশন থাকলে 69টা সাব ডিভিশনাল অফিসার থাকবে, প্রত্যেকে একটা বিধানসভার ইআরও আছে। তো 294টা এসডিও আনবে কোথা থেকে? জন্ম তো আর দেবে না, 294টা এসডিও তো তৈরি করবে না।
স্বাভাবিক তখন কি করা হয়, প্যারিটি রাখা হয় যে এসডিও অথবা ইকুইভ্যালেন্ট। এত বছর ধরে 32 বছর তো আমি করলাম, সব ডেপুটি ম্যাজিস্ট্রেটরা ইয়ারও হয়েছে, তারা প্যারিটি অফিসার আছে। ওইটা দেওয়া হয়নি কেন? দেওয়া যাবে না, ইট ইজ ইম্পসিবল, পসিবল নয় যে ইআরও মানে এসডিও কে ইআরও করা হবে। আবার ইলেকশন কমিশনেরই একটা নিয়ম আছে, ইলেকশন কমিশন নিজের নিয়মে প্রচুর মানে কন্ট্রাডিকশন আছে। ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে যে একটা অফিসার একটা বিধানসভার কেন্দ্রের বেশি ইআরও হতে পারবে না। তাহলে 69টা এসডিও 69টা বিধানসভা ইয়ার হলো, তাহলে বাকিরা ইকুইভ্যালেন্ট অফিসার আনতে হবে। তাই করেছে রাজ্য সরকার। এইটা দিতে পারেনি কেন? দেওয়া সম্ভব নয়। আর যেটা হচ্ছে আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে মাইক্রো অবজারভার। প্রথমে তো দেখুন, ইলেকশনও তো আমরা করি, ইলেকশনের দিন যে মাইক্রো অবজারভার বুথে বুথে যায় সেটা সব সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয়। ব্যাংক থেকে তোলে, রেল থেকে তোলে, কাস্টমস থেকে তোলে, ইনকাম ট্যাক্স থেকে তোলে। তারা গিয়ে না ভোটার লিস্ট পড়তে পারে না কিছু জানে, এ করে ওখানে সই করে দিয়ে চলে আসে। এইবার যেহেতু ওদেরকে ডাইরেকশন ছিল এই নাম কাটতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেই জন্য ওরা একটু অতি উৎসাহিত ছিল। কিন্তু এই অতি উৎসাহিত হলে হবে না। আইনে তো বলা আছে যে ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি ইআরও। হ্যাঁ, এবার হেল্প করার লোক, আমি ইআরওর পাশে একটা হেল্প করার জন্য একটা লোককে বসিয়েছি। সেই লোকটা যদি বাংলা না জানে, বাংলা পড়তে না জানে, আমাদের পশ্চিমবাংলায় কটা বিধানসভা 3-4টে বাদ দিয়ে দিলে বাকি সব, আর পাহাড়টা বাদ দিলে সব ইলেকট্রাল রোল গুলো হচ্ছে বাংলাতে, এক্সেপ্ট এই সল্টলেক কলকাতার 3-4টে হচ্ছে ইংরেজিতে আর পাহাড়ে নেপালিতে থাকে। তাহলে বাঙালি অফিসারকে অবশ্যই দিতে হবে, কারণ এখানে ভাষার একটা প্রবলেম আছে। তো এই জিনিসগুলো কিন্তু হাইলাইটেড অনেক আগেই হয়েছিল, পাবলিক ডোমেনে এখন এসছে, কিন্তু এইগুলো অনেক হাইলাইটেড আগে হয়েছিল। আবিদ সাহেব, আমাদের সময় কম। আরেকটা জিনিস, তো এই সেই জন্যই বললাম এসব ভুল ছড়ানো হচ্ছে। সবকিছু পয়েন্ট আউট করা হয়েছিল মানে পলিটিক্যাল এন্ড থেকে, কিন্তু মানেনি। ওটা তো আগে অ্যাডমিট কার্ডও মানেনি, পরে মানলো তো যখন সুপ্রিম কোর্ট বললো। আগে আধার মানেনি, সুপ্রিম কোর্ট বললো তখন ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে, ডোমিসাইল সার্টিফিকেট অনেকে হিয়ারিং তো এখন বেশিরভাগ মানুষেরই হয়ে গেছে, বেশিরভাগ হিয়ারিংই হয়ে গেছে, কিছু বাকি আছে। তো ডোমিসাইল সার্টিফিকেটটা মানুষ কিভাবে পাবেন, এবং যাদের হিয়ারিং হয়ে গেছে তারা কি আবার নতুন করে দিতে পারেন? তারা হয়তো কোনো ডকুমেন্ট কিছু দিতে পারেননি, তারা হয়তো দিতে চাইতে পারে। ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। অনলাইন আছে এখন, সিস্টেম পুরোপুরি অনলাইন আছে। যে এলাকায় আমি বসবাস করি সেই এলাকার বিডিও অথবা এসডিও, জেনারেলি এসডিও কে অ্যাপ্লাই করা হয়। এসডিও কে আমি অনলাইন অ্যাপ্লিকেশন করব, ওইখানে সব ডিটেল দেওয়াই আছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। ওটা এসডিওর লগ ইনে চলে যায়, তারপর এসডিও ওইগুলোকে যাচাই করে। এসডিও চাইলে ইনকোয়ারিও করতে পারে, সবই করতে পারে, করে তারপর ওই সিস্টেম থেকেই সার্টিফিকেটটা জেনারেট হয় ডিজিটাল সিগনেচার হয়ে, এবং ওটা আমি প্রিন্ট আউট নিতে পারি। আমাকে এসডিও অফিসে যেতেও হবে এমন কিছু ব্যাপার নেই। এইটা হলো পদ্ধতি। এডিএম, ডিএম, এডিএম, এসডিও দিতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় মানে থ্রু আউট প্রসেস হচ্ছে এসডিওই দিয়ে দেয়। এইটা হলো 1 নম্বর। এবং যারা কোনো তথ্য কোনো ডকুমেন্ট আগে দিতে পারেননি, মানে নেই বলে 11টা ডকুমেন্ট নেই, ওই শুধু আধার ভোটার কার্ড ছিল, তাহলে তারা এখন বিএলও কে জমা দিতে পারে। এবং বিএলও তার লগ ইনে গিয়ে, যেহেতু এই হিয়ারিং কন্টিনিউ হচ্ছে, এখনো সব ডকুমেন্ট আপলোড হয়নি, সব ডকুমেন্ট আপলোড হতে হতে এই মাসের শেষ হবে। প্রচুর ডকুমেন্ট হিয়ারিং হয়ে গেছে, কিন্তু প্রচুর ডকুমেন্ট এখনো আপলোড হতে বাকি আছে। তাহলে বিএলও কে যদি ওই ডকুমেন্টটা দিয়ে দেয়, তাহলে বিএলও নিজের লগ ইনে গিয়ে ওই এপিক নাম্বার দিয়ে ওইখানে আপলোড করে দেবে। এটা একটা ডকুমেন্ট হিসেবে ট্রিট হয়ে যাবে। বেশ।